মহান মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যারা জীবন দিয়েছেন তাদের অমর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ। এটি ঢাকা শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারে অবস্থিত। স্থপতি মইনুল হোসেনের নকশা অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। 7টি জোড়া ত্রিভুজাকার দেয়ালের মাধ্যমে ছোট থেকে বড় হয়ে ধাপে ধাপে সৌধটি 150 ফুট উচ্চতায় পৌঁছেছে। সমগ্র স্মৃতিসৌধ প্রাঙ্গণের সৌন্দর্য গাম্ভীর্য বৃদ্ধির জন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে। স্মৃতিস্তম্ভের মূল বেদিতে যেতে হলে বেশ দীর্ঘ উঁচু নিচু পথ, পেভমেন্ট ও একটি কৃত্রিম লেকের উপর নির্মিত সেতু পার হতে হয়। এই সব কিছুই আসলে আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রতীক। পাশেই রয়েছে গণকবর, যাদের অমূল্য জীবনের বিনিময়ে এদেশ শত্রুমুক্ত হয়েছে। মূল স্মৃতিসৌধে 7 জোড়া দেয়াল মূলত বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক। 1952, 1954, 1956, 1962, 1966, 1969 এবং 1971 সাল বলার অপেক্ষা রাখে না। এই 7টি গুরুত্বপূর্ণ সালের মধ্যেই আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস নিহিত। 1952 সালে ভাষা আন্দোলন থেকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত ঘটনার ফলেই পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছে। তা আর জাতীয় স্মৃতিসৌধ বারবার আমাদের সেই মহান শহীদদের কথাই মনে করে দেয়। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, অর্জন করি গাঢ় সবুজের বুকে লাল সূর্য আঁকা চিরগৌরবের দীপ্তিময় পতাকা। অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের বিজয়, আমাদের স্বাধীনতা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা প্রেরণার উৎস ও শক্তির উৎস। বাঙালির অহংকার, গৌরব আর মর্যাদার